হ্যালো গাইস, মাধ্যমিক পরীক্ষার্থীদের স্বাগত। আজকে আমি তোমাদের এবিটিএ টেস্ট পেপারের ফিজিক্যাল সায়েন্সের পেজ 82 সলভ করে দিয়েছি এই ভিডিওতে। তার আগে ভিডিওটা একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। আর চলো ফিজিক্যাল সায়েন্সের পেজ 82 এর প্রশ্ন উত্তর দেখে নাও। বিভাগ ক একের 1 নম্বর প্রশ্ন, মেরুজ্যোতি দেখা যায় বায়ুমণ্ডলের কোন স্তরে? উত্তর হবে, সঠিক উত্তর অপশান বি, আয়নমণ্ডলে মেরুজ্যোতি দেখা যায়। এখানে আমি মেরুজ্যোতির একটা পিকচার রেখেছি। মেরুজ্যোতি হচ্ছে একটি প্রাকৃতিক আলোর ঘটনা যা পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরুতে দেখা যায়। এটি সৌরঝড়ের সময় সূর্য থেকে আসা আয়নের সাথে পৃথিবীর আয়নমণ্ডলের বিক্রিয়ার দ্বারা সৃষ্টি হয়ে থাকে। বিভিন্ন বর্ণের আলোর সৃষ্টি হয়। নেক্সট কোয়েশ্চেন 1-2, এসটিপিতে 5.6 লিটার CO2 এর ভর কত? CO2 এর ভর হয়ে যাবে 11 গ্রাম। এটা কিভাবে হচ্ছে আমি ম্যাথটা দেখিয়ে দিয়েছি। এসটিপিতে আদর্শ গ্যাসের 1 মোলের আয়তন হচ্ছে 22.4 লিটার। CO2 এর মোলার ভর হচ্ছে 44 গ্রাম পার মোল। সুতরাং এসটিপিতে CO2 এর 1 মোলের ভর হয়ে যাবে কত? 44 গ্রাম। তাহলে 5.6 লিটার CO2 হচ্ছে 5.6 লিটার ডিভাইডেড বাই 22.4 লিটার। তাহলে এটা কাটাকুটি করলে হয়ে যায় 1/4 মোল CO2 এর সমান। ওকে, তাহলে সুতরাং 5.6 লিটার CO2 এর ভর সমান হয়ে যাবে 1/4 ইন্টু 44, 4 দিয়ে ডিভাইডেড করলে হয়ে যাবে 11 গ্রাম। তাহলে সঠিক উত্তর হচ্ছে 11 গ্রাম। নেক্সট কোয়েশ্চেন 1-3 নম্বর প্রশ্ন, একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 24 হলে গ্যাসটি হবে O3। এটা কিভাবে আসছে এর ক্যালকুলেশন আমি করে দিয়েছি, দেখো। গ্যাসের বাষ্প ঘনত্ব হচ্ছে 24। গ্যাসের বাষ্প ঘনত্ব যদি 24 হয় তাহলে গ্যাসটির আণবিক গুরুত্ব সমান কী হয়ে যাবে? 2 ইন্টু বাষ্প ঘনত্ব হয়, তাহলে 2 ইন্টু 24 করলে হয়ে যায় 48। আর O3 গ্যাসের আণবিক গুরুত্ব হচ্ছে 16 ইন্টু 3 করলে হয়ে যায় 48। তাহলে এখানে সঠিক উত্তর O3। নেক্সট কোয়েশ্চেন, কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ও আয়তন প্রসারণ গুণাঙ্কের অনুপাত হলো 1:3। সঠিক উত্তর 1:3, অপশান বি। নেক্সট কোয়েশ্চেন 1-6 নম্বর প্রশ্ন দেখো। লেন্সের আলোক কেন্দ্রগামী রশ্মির চ্যুতির মান হচ্ছে 0 ডিগ্রি। সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 0 ডিগ্রি। নেক্সট কোয়েশ্চেন 1-6 নম্বর প্রশ্ন, হলুদ রঙের পরিপূরক বর্ণ। হলুদ রঙের পরিপূরক বর্ণ হচ্ছে নীল। এছাড়াও কিছু কমন পরিপূরক বর্ণ আমি এখানে দিয়ে দিয়েছি, সেগুলো দেখো। আচ্ছা, প্রথমে একটু পরিপূরক বর্ণ কি সেটা একটু দেখো। পরিপূরক বর্ণ হচ্ছে এমন দুটি রং যাদেরকে মেশালে সাদা বা কালো রং তৈরি করে। তাহলে এরকম কিছু পরিপূরক রঙের উদাহরণ হলো লাল এবং সবুজ, হলুদ এবং বেগুনি, নীল এবং কমলা। নেক্সট কোয়েশ্চেন 1-7, ওয়াট ঘন্টা কোন রাশির একক? ওয়াট ঘন্টা তড়িৎ শক্তির একক, কারণ ওয়াট হলো ক্ষমতার একক এবং ঘন্টা হলো সময়ের একক। সুতরাং ওয়াট ঘন্টা হলো ক্ষমতা এবং সময়ের গুণফল যা তড়িৎ শক্তি পরিমাপ করে। নেক্সট কোয়েশ্চেন 1-8 নম্বর প্রশ্ন, কোন বাল্বটির রোধ সবচেয়ে বেশি? অপশান এ 220 ভোল্ট 40 ওয়াট। এর কারণ কি সেটা আমি নোট করে দিয়ে দিয়েছি, দেখো। নোটগুলো অবশ্যই ফলো করবে। এখানে দেখো, বিভব প্রভেদ স্থির রাখলে বাল্বের ক্ষমতার সাথে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়। এক্ষেত্রে প্রতিটি বাল্বের বিভব অর্থাৎ ভোল্ট একই, 220 ভোল্ট, তাই তো? অর্থাৎ স্থির, তাই সব থেকে কম ক্ষমতা 40 ওয়াটযুক্ত বাতিটির অর্থাৎ 220 ভোল্ট আর 40 ওয়াট এর রোধ সবচেয়ে বেশি হবে। 220 ভোল্ট 40 ওয়াট বাল্বের রোধের মান কত হবে? আমরা রোধ সমান জানি ক্যাপিটাল R = V²/P। R হয়ে যাবে 220 স্কোয়ার বাই 40, তাহলে হয় 1210 ওহম। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন 1-9, গাছের বয়স নির্ধারণে ব্যবহৃত হয় কার্বন 14। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে সি, কার্বন 14। চলো নেক্সট কোয়েশ্চেন 1-10 নম্বর প্রশ্ন দেখো। পর্যায় সারণীতে 15 নম্বর শ্রেণীর মৌলগুলিকে কি বলে? নিক্টোজেন বলে। আচ্ছা, এখানে যেগুলো অপশানে রয়েছে আমরা প্রত্যেকটাকে দেখে নেব একবার। চ্যালকোজেন হলো পর্যায় সারণীর 16 নম্বর শ্রেণীর মৌল, নিক্টোজেন হলো পর্যায় শ্রেণীর 15 নম্বর মৌল, আর হ্যালোজেন হলো
পর্যায় সারণীর 17 নম্বর শ্রেণীর মৌল। এরোজেন হলো পর্যায় সারণীর 18 নম্বর শ্রেণীর মৌল। ওকে, 11 নম্বর প্রশ্ন, ত্রিবন্ধনযুক্ত একটি সমযোজী মৌলিক অণু হলো N2। অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, 12 নম্বর প্রশ্ন, অ্যানোড মাডে যে ধাতুটি পাওয়া যায় তা হলো গোল্ড। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ। 13 নম্বর প্রশ্ন, কোন গ্যাসের সংস্পর্শে নেলসার বিকারক বাদামি বর্ণে পরিণত হয়? এটির সঠিক উত্তর হবে NH3। NH3 সংস্পর্শে এসেই বাদামি বর্ণে পরিণত হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন, 14 নম্বর প্রশ্ন, কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় জিঙ্ক। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি জেডেন। নেক্সট কোয়েশ্চেন, 15 নম্বর প্রশ্ন, কোনটি সম্পৃক্ত হাইড্রোকার্বন নয়? এক্ষেত্রে উত্তর হবে C2H4 অপশান ডি। সম্পৃক্ত হাইড্রোকার্বন হলো এক ধরনের জৈব যৌগ যেখানে কার্বন পরমাণুগুলি শুধুমাত্র একক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। এই যৌগগুলিতে কার্বন পরমাণুগুলির মধ্যে কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে না। সম্পৃক্ত হাইড্রোকার্বনগুলিকে সাধারণত অ্যালকেন নামেও পরিচিত। সম্পৃক্ত হাইড্রোকার্বনগুলির মধ্যে কয়েকটা উদাহরণ হলো মিথেন CH4, ইথেন C2H6, প্রোপেন C3H8। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। বিভাগ খ 2-1 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি? বায়ুমণ্ডলের শীতলতম স্তর হলো মেসোস্ফিয়ার। এটি পৃথিবীপৃষ্ঠ থেকে প্রায় 50 থেকে 80 কিলোমিটার পর্যন্ত, এই 50 থেকে 80 কিলোমিটারের মধ্যে অবস্থিত। মেসোস্ফিয়ারের গড় তাপমাত্রা -85°C। অথবা দিয়ে আরেকটা কোশ্চেন আছে, ফায়ার আইস কাকে বলে? উত্তর লিখবে ফায়ার আইস হলো একটি জীবাশ্ম জ্বালানি। এর রাসায়নিক নাম মিথেন ক্লাথ্রেট। এটি মিথেন হাইড্রেট নামেও পরিচিত। এটি একটি কঠিন যৌগ এবং জলের স্ফটিক কাঠামোতে মিথেন আটকে দিয়ে গঠিত হয়। মিথেন হাইড্রেট সাদা বরফের মতো কঠিন পদার্থ। চলো নেক্সট কোয়েশ্চেন। 2 নম্বর প্রশ্ন, বায়োগ্যাসের প্রধান উপাদান কি? বায়োগ্যাসের প্রধান উপাদান হলো CH4 অর্থাৎ মিথেন। বায়োগ্যাসে সাধারণত 50 থেকে 70% মিথেন এবং 25 থেকে 45% কার্বন ডাইঅক্সাইড দিয়ে তৈরি। অন্যান্য গ্যাসগুলির মধ্যে থাকে হাইড্রোজেন, হাইড্রোজেন সালফাইড, জলীয় বাষ্প, নাইট্রোজেন, অক্সিজেন এবং অ্যামোনিয়া। 2-3 নম্বর প্রশ্ন, -27°C উষ্ণতার মান পরম স্কেলে কত হবে? -27°C উষ্ণতার মান পরম স্কেলে হবে 246 কেলভিন। এটা কিভাবে হচ্ছে এখানে আমি করে দিয়েছি, দেখো। সেলসিয়াস ও পরম স্কেলের মধ্যে সম্পর্ক হলো K = 273 + T। তাহলে K = 273 এখানে 27°C বলেছে, -27, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। 273 থেকে 27 বিয়োগ করলে হয়ে যায় 246। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। 2-4 নম্বর প্রশ্ন, সত্য অথবা মিথ্যা লেখো। আদর্শ গ্যাসের বাস্তবে কোনো অস্তিত্ব নেই। বিবৃতিটি সত্য। আদর্শ গ্যাসের বাস্তবে কোনো অস্তিত্ব নেই। চলো নেক্সট কোয়েশ্চেন। 2-5 নম্বর প্রশ্ন। 2-5 নম্বর প্রশ্ন, তাপ সঞ্চালনের যে পদ্ধতিতে কণাগুলির স্থানচ্যুতি ঘটে না তার নাম কি? উত্তর হবে পরিবহন পদ্ধতি। তাপ সঞ্চালনের যে পদ্ধতিতে কণাগুলির স্থানচ্যুতি ঘটে না তাকে পরিবহন পদ্ধতি বলে। এই পদ্ধতিতে পদার্থের উষ্ণতার অংশের অণুগুলি তাদের গতিশক্তির মাধ্যমে শক্তিতে শীতলতর অংশের অণুগুলিতে স্থানান্তরিত হয়। এই স্থানান্তরণের ফলে উষ্ণতর অংশের অণুগুলির গতিশক্তি হ্রাস পায় এবং শীতলতর অংশের অণুগুলির গতিশক্তি বৃদ্ধি পায়। চলো নেক্সট কোয়েশ্চেন। এসআই পদ্ধতিতে তাপ পরিবাহিতাঙ্কের একক কি? এসআই পদ্ধতিতে তাপ পরিবাহিতাঙ্কের একক হচ্ছে ওয়াট/মিটার/কেলভিন। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। 2-6 নম্বর প্রশ্ন, শূন্যস্থান পূরণ করতে হবে। প্রিজম ড্যাশ সৃষ্টি করতে পারে না। প্রিজম নতুন রং সৃষ্টি করতে পারে না।
এখানে নোট পয়েন্টটা দেখে নেবে অবশ্যই। প্রিজম আলোর বিচ্ছুরণ ঘটায়, যার ফলে আলোর বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের আলোকরশ্মি বিভিন্ন কোণে প্রতিসৃত হয়। এই ঘটনার ফলে আলোর সাদা বর্ণ 7টি বিভিন্ন রঙে বিভক্ত হয়, কিন্তু প্রিজম নতুন কোনো রং সৃষ্টি করে না। সাদা আলোতেই আগে থেকেই 7টি রং বিদ্যমান থাকে। প্রিজম শুধুমাত্র সেই রঙগুলিকে পৃথক করে দেয়, তাই প্রিজম কোনো নতুন রঙের সৃষ্টি করতে পারে না। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। এর 7 নম্বর প্রশ্ন, দীর্ঘ দৃষ্টি বলতে কী বোঝো? উত্তর লিখবে, দীর্ঘ দৃষ্টি হলো চোখের একটি ত্রুটি, যার কারণে একজন ব্যক্তি দূরের বস্তু পরিষ্কারভাবে দেখতে পায় কিন্তু কাছের বস্তু ঝাপসা লাগে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। 2-এর 8 নম্বর প্রশ্ন দেখো। সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। গৃহবর্তনীতে সব যন্ত্র শ্রেণী সমবায়ে যুক্ত থাকে। বিবৃতিটি মিথ্যা, কারণ গৃহবর্তনীতে সব যন্ত্র শ্রেণী সমবায়ে যুক্ত থাকে না। গৃহবর্তনীতে সাধারণত সমান্তরাল সমবায়ে যন্ত্রগুলি যুক্ত থাকে। সমান্তরাল সমবায়ে প্রতিটি যন্ত্রের নিজস্ব বর্তনী থাকে এবং প্রধান বর্তনী থেকে যন্ত্রগুলির সাথে পৃথক পৃথক তারের সাথে সংযোগ করা হয়ে থাকে। এর ফলে যদি একটি যন্ত্র নষ্ট হয়ে যায় তাহলে অন্য যন্ত্রগুলি কাজ করতে থাকে। নেক্সট কোয়েশ্চেন 2-এর 9 নম্বর প্রশ্ন, এলইডির ফুল ফর্ম। এলইডির পুরো নাম হচ্ছে লাইট ইমিটিং ডায়োড। নেক্সট কোয়েশ্চেন 2-এর 10 নম্বর প্রশ্ন, শূন্যস্থান পূরণ করতে হবে। 120 ইকুয়ালস টু ড্যাশ বেকারেল। 120 ইকুয়ালস টু 3.7 ইন্টু 10⁻10 বেকারেল। 2-এর 11 নম্বর প্রশ্ন, কোন শ্রেণীর সকল মৌল গ্যাসীয়? উত্তর লিখবে, পর্যায় সারণীর 18 নম্বর শ্রেণীর সকল মৌল গ্যাসীয়। এই শ্রেণীকে নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস বলা হয়। অথবা দিয়ে একটি প্রশ্ন রয়েছে, দুটি বিরল মৃত্তিকা মৌলের নাম লেখো। উত্তর লিখবে, দুটো বিরল মৃত্তিকা হলো ইট্রিয়াম, স্ক্যান্ডিয়াম, সিরিয়াম এক্সেট্রা। 2-এর 12 নম্বর প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। ক্ষার ধাতু জলের সঙ্গে বিক্রিয়া করে ড্যাশ গ্যাস উৎপন্ন করে। উত্তর লিখবে, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। ক্ষার ধাতু জলের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। 2-এর 13 নম্বর প্রশ্ন দেখো। অষ্টক সংকুচিত হয়েছে এরূপ একটি যৌগের নাম লেখো। অষ্টক সংকুচিত হয়েছে এরূপ যৌগের নাম হলো ম্যাগনেসিয়াম ফ্লোরাইড, যার সংকেত MgF2, বেরিলিয়াম ক্লোরাইড BeCl2, বোরন ফ্লোরাইড BeF3, অ্যালুমিনিয়াম ফ্লোরাইড AlF3। অথবা দিয়ে কোশ্চেনটি হলো, যে মৌলের পরমাণু ক্রমাঙ্ক 20 তার যোজ্যতা কত? যে মৌলের পরমাণু ক্রমাঙ্ক 20 তার যোজ্যতা হবে 2। কিভাবে হচ্ছে এখানে আমি দেখিয়ে দিয়েছি ইলেকট্রন বিন্যাস করে, সেটা দেখে নাও। এখানে আমি একটা উদাহরণ দিয়েছি, দেখো ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি তাহলে সেটা হলো 2,8,8,2। এই বিন্যাসের ক্যালসিয়ামের সর্ববহিস্থ কক্ষে অর্থাৎ বাইরের কক্ষে একদম 2টি ইলেকট্রন রয়েছে, তাহলে ক্যালসিয়ামের যোজ্যতা হয়ে যাচ্ছে 2। নেক্সট কোয়েশ্চেন 2-এর 14 নম্বর প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন 2-এর 15 নম্বর প্রশ্ন, কোন গ্যাসের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়ায় একটি কঠিন পদার্থ উৎপন্ন হয়? হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের সঙ্গে বিক্রিয়ায় অ্যামোনিয়ার বিক্রিয়ায় একটি কঠিন পদার্থ উৎপন্ন হয়ে থাকে। আমি এখানে বিক্রিয়াটা করে দেখিয়েছি, দেখো অ্যামোনিয়ার সংকেত হচ্ছে NH3, আর HCl এর বিক্রিয়ায় উৎপন্ন হচ্ছে NH4Cl। NH4Cl একটি কঠিন পদার্থ। 2-এর 16 নম্বর প্রশ্ন, সত্য মিথ্যা নিরূপণ করতে হবে। ধাতব যৌগ থেকে ধাতু নিষ্কাশন সর্বদাই একটি জারণ প্রক্রিয়া। বিবৃতিটি মিথ্যা। নেক্সট কোয়েশ্চেন, অথবা দিয়ে একটি প্রশ্ন রয়েছে, বিমানের কাঠামো তৈরিতে ব্যবহৃত সংকর ধাতুটির নাম লেখো। উত্তর লিখবে, ডুরালুমিন। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। 2-এর 17 নম্বর প্রশ্ন দেখো। রূপার তড়িৎ লেপনে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কোন পদার্থ ব্যবহৃত হয়? উত্তর লিখবে, পটাশিয়াম আর্জেন্টিনো সায়ানাইড ব্যবহার করা হয়ে থাকে।
অথবা দিয়ে একটি প্রশ্ন রয়েছে, তড়িৎ বিশ্লেষণের সময় কী ধরনের তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয়? উত্তর লিখবে, তড়িৎ বিশ্লেষণের সময় সমপ্রবাহ অর্থাৎ ডিসি কারেন্ট ব্যবহার করা হয়ে থাকে। চলো নেক্সট কোয়েশ্চেন। এখানে 2-18 নম্বর প্রশ্ন রয়েছে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভকে ম্যাচ করাতে হবে। ওকে, আমি উত্তর করে দিয়েছি, দেখে নাও। লাইকার অ্যামোনিয়া হলো ক্ষারধর্মী, H2S এর জলীয় দ্রবণ অম্লধর্মী, জৈব ভঙ্গুর পলিমার হচ্ছে সেলুলোজ, আলেয়া মিথেন। ওকে, আলেয়ার আলোয় উপস্থিত থাকে মিথেন। আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। তোমাদের এবিটিএ টেস্ট পেপারের ভৌতবিজ্ঞান এবং জীবনবিজ্ঞানের পেজ সলিউশন করে দেওয়া আছে। ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, ডেসক্রিপশান বক্স থেকে দেখে নেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।